নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্নাঘরে। আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো খুবই সহজভাবে কাতলা মাছের ঝোল বানাবো, তাও আবার কোনো রকম মশলা ছাড়া, কিন্তু টেস্ট অসাধারণ হয়। এইভাবে একবার আপনারা কাতলা মাছের ঝোল বানিয়ে দেখুন, দারুণ হবে। তো সেই জন্য দেখুন, বাবা বাজার থেকে প্রায় 1 কেজি কাতলা মাছ এনেছে। আর এই কাতলা মাছটা খুব বড় সাইজের নাকি ছিল, 8 কেজি ওজনের। তো তাতে থেকে বাবা 1 কেজি এনেছে। আর কি বড় বড় পিসগুলো হয়েছে দেখুন, আর আঁশগুলো কিন্তু খুবই বড় বড়। তো সেটাই দেখিয়ে দিলাম। তো এবার কাতলা মাছটা ধুয়ে বেছে পরিষ্কার করে নেব। আর কাতলা মাছটা ধুয়ে বেছে পরিষ্কার করে নেওয়ার পর এতে আমি নুন আর হলুদ কিছুটা পরিমাণে মিশিয়ে দিলাম। আর এবার কাতলা মাছটা ভাজার জন্য আমি এদিকে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে হলুদ দিয়ে দিলাম। আর তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর তার মধ্যে একটা একটা করে মাছ দিয়ে দিলাম। এবার মাছগুলো একটা একটা করে দেওয়ার পর এবার উল্টে পাল্টে ভেজে নেওয়ার পালা। তো এক পিস মাছটা ভাজা হয়ে যেতে তাই আমি অপর পিঠটা উল্টে দিচ্ছি। তো মাছ ভাজাটা যেহেতু গ্যাসটা একটু জোরে ছিল, তাই মাছ ভাজাটা একটু কড়া করে ভাজা হয়ে গেছে। আপনারা একটু চেষ্টা করবেন হালকা করে মাছটা ভেজে নিতে। তো এইভাবে প্রথমে 3 পিস মাছ ভেজে নিলাম। তারপরে কিন্তু আবারও মাছ একইভাবে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভেজে তুলে নিচ্ছি। তো 1 কেজির মধ্যে মোট 9 পিস মাছ হয়েছে। তো সমস্ত মাছটাই একইভাবে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে আমি এটা মোটা মোটা করে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। তো আলুটা একদম লাল লাল করে ভেজে তুলে নেব। আর এই গরমে যত মশলা ছাড়া একটু হালকা পাতলা তরকারি হবে, তত খেলেও মন শান্তি হয় আর পেটের দিকটাও শান্তি হয়। তো দেখুন, আলুটা ভেজে আমি তুলে নিলাম। তারপর তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ। আর পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিলাম কয়েকটা গোটা শুকনো লঙ্কা। দিয়ে এবার পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পর এবার পেঁয়াজ ভাজাটা মিক্সির মধ্যে দিয়ে দিলাম। এবার মিক্সি জারের মধ্যে দিয়ে ভালো করে পেঁয়াজ আর শুকনো লঙ্কাটা বেটে নেব। তাতে অল্প একটু জল দিয়ে দিলাম। আর তরকারিটা একটু সেন্ট হওয়ার জন্য ফোড়নের মধ্যে দিয়ে দিলাম এলাচ আর দিয়ে দিলাম অল্প একটু দারুচিনি। তো এটা ফোড়ন দেওয়ার পরে মশলাটা ভেজে নেওয়ার পরে আমি কিন্তু তুলে নিয়েছিলাম। আপনারা যদি এই মশলাটা নাও দিতে চান তাহলে নাও দিতে পারেন, কিন্তু টেস্ট কিন্তু দারুণ হয় তরকারির গন্ধটার জন্য। তো এবারে আমি তার মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আর তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। ব্যাস, আর কিচ্ছু তরকারিটার মধ্যে দেবো না। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার আগেই আমি দিয়ে দিলাম এর মধ্যে কেটে রাখা আলু ভাজা, আর দিয়ে দিলাম মাছ ভাজা। দিয়ে এবার ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। তো মশলা থেকে তেল ছেড়ে যেতে এবার এর মধ্যে আর কিচ্ছু নয়, শুধুমাত্র একটু উষ্ণ গরম জল দিয়ে দিলেই তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে যাবে ফুটে উঠলেই। আর আপনারা এইভাবে একবার কাতলা মাছের তরকারিটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। আর খুবই হালকা পাতলা একদম, আর একটু বেশি ঝোলঝোল রেখেছি যেহেতু পাতলা ঝোলটাই বানাবো। তো দেখুন তরকারিটা ফুটে উঠেছে। তো এবার আমি স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন, যেহেতু নুনটা একটু কম হয়েছে তো সেই জন্য আমি নুনটা দিয়ে দিলাম। দিয়ে এবার নামিয়ে নেব। আর আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবারও